তার মানে আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলটাই ভালো ছিল? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আওয়ামী লীগের শাসন আমল আওয়ামী লীগের শাসন আমার ভালো লাগছে। কি কারণে ভালো ছিল? দেশের উন্নয়ন সার্বিক চাই, গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে। কি কি উন্নয়ন করেছে শেখ হাসিনা? যেরকম মনে করেন যে ঢাকা সিটিতে দেখেন আপনি, যদি উত্তর সিটিতে যান দেখবেন কুড়িল বিশ্ব রোডে গেলে মনে হয় আমি আর এক জগতে আসছি। 300 ফুটে ঢুকবেন মনে হলো আমি দেশে নাই, বাইরে গেছি। মেট্রো রেল, তারপরে কি করে নাই, মানে এরকম কোনো কিছু দেখি না। অনেকে তো বলছে আওয়ামী লীগ মানুষের উপর জুলুম করেছে। আমি আপনাকে বলি, শাসন যেই করুক দোষ গুণ থাকবে। তবে আমার মনে হয় অন্য সরকারও করছে, আওয়ামী লীগও করছে, দীর্ঘদিন শাসন করছে, তো ভুলটাও বেশি হতে পারে, এরকম কিছু করতে পারে। তার মানে আপনার কাছে সমষ্টিগত মনে হচ্ছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ বেটার। আগামী নির্বাচনে কি আপনি আওয়ামী লীগের অংশগ্রহণ? যদি আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ম নীতির মধ্যে থাকে, যদি ওনাকে অংশগ্রহণ করতে দেয়, তাহলে আমার ভোটটা আমি আওয়ামী লীগেই দেবো। আওয়ামী লীগকে ভোট দিবেন? হ্যাঁ, অবশ্যই দেবো, অবশ্যই। যদি সে মানে নির্বাচনের প্রক্রিয়া দিয়ে নির্বাচনে থাকে। যে আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানে যে প্রায় 2000 ছাত্রদেরকে হত্যা করা হলো, যে বিভিন্ন ছাত্র জনতাকে হত্যা করলো, এই বিষয়ে আপনার এ বিষয়ে শুধু এখন আওয়ামী লীগের হত্যা করে নাই, উভয় পক্ষেই হত্যা হয়েছে। একটা হলো মারামারি আর একটা হলো মারতে গেছে। আমি তো সরাসরি ওনাকে মারিনি, মারতে গেছি। উনি তো ক্ষমা চাইছিলেন, উনি তো কোটা পুরোটাই দিয়ে দিচ্ছে। ভুল বোঝানো হচ্ছে। কিন্তু তাহলে যদি উনি এমন জুলুম না করতো তাহলে উনি পালাই গেল কেন? উনি পলাই গেল কেন? দেশের সার্বিক সাইড বিবেচনা করে উনি পলাইছে। সব দিক বিবেচনা করে? হ্যাঁ, সবটাই। উনি যদি আর একদিন 2 দিন থাকে তাহলে আরো 10,000 লোক মারা যায়, 5,000 লোক মারা যায়, এই সব সাইড চিন্তা করছে। আমরা দেখেছি উনি যেদিন পালিয়ে যায় ওদিন উনি 1 ঘন্টা আগে কিন্তু ছাত্রদের উপর দিয়ে সেনাবাহিনীকে মানে সর্বোচ্চ ওদের করার জন্য তারা সে অনুমতি দেওয়া হয়েছে। আমার কথাটা ওই জায়গায় না, আপনার প্রশ্নটা অন্যদিকে যাচ্ছে। যে এরকম ওখানে কি ঘটছে এটা আপনিও জানেন না, আমিও জানি না। যেটা হচ্ছে আমাদের অনুমান আর পরবর্তী স্টেপের কথা। উনি হয়তো এরকম সিদ্ধান্ত নিয়ে চলে যাবে এটাই সিদ্ধান্ত ছিল তার। যদি উনি বলতো আর যদি এরা সবাই সেই মোতাবেক কাজ করতো তাহলে অনেক কিছুই ঘটতো, আরো 2000 না, এটা আরো অনেক গুণ বাড়ে যেত। তার মানে আপনি কি চাচ্ছেন ডক্টর ইউনূস পদত্যাগ করুক? না, আমি এইরকম চাচ্ছি না। একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে পদত্যাগ করি, তারপর পদত্যাগ করুক। হ্যাঁ, তারপর পদত্যাগ করার পরে যদি আওয়ামী লীগ উদ্দেশ্য আপনি চাচ্ছেন যে আওয়ামী লীগ আসলেই ভালো হবে? হ্যাঁ, আমি চাচ্ছি আওয়ামী লীগ আসলেই ভালো হবে। সাধারণ মানুষের কাছে, সবার কাছে ভালো এখন আওয়ামী লীগ। শুধু আমি একলা না, প্রত্যেকটা লোকের কাছে দেখেন, জিজ্ঞাসা করেন, সবাই একই কথা বলবো। কারণ আওয়ামী লীগ তো উন্নয়ন কম করে নেই, দেশে অনেক কাজ করছে। আওয়ামী লীগের সময় আমরা দেখা গেছে চাউলের কেজি 550 টাকা খাইছি, এখন 65 টাকা। আমাকে শান্তি হইতো যদি আমরা কম পাইতাম। আমরা গরিব মানুষ, কমে খুশি। আমরা চাই যে বাজারে যে চালের দাম কমছে নি, ডালের দাম কমছে নি। এখন বাজারে যে দেখি যে দাম বাড়তি, তাহলে আমার লাভ হইল কি? আমি আগেই ভালো ছিলাম, এখন ভালো করতে গেলাম। এখন যদি কম থাকতো তাহলে বুঝতাম যে না, কম আছে, আমরা ভালো আছি, তাহলে আমার লাভ হইল কি? আমি আগেই ভালো ছিলাম, এখন ভালো করতে গেলাম। এখন যদি কম থাকতো তাহলে বুঝতাম যে না, কম আছে, আমরা ভালো আছি, আসলে তো আমরা ভালো নাই। এটা দেখতে শুধু আমি না, সবার ক্ষেত্রে। কারণ আমরা সাধারণ জনগণ, সাধারণভাবে চলি। আমরা কোনো সরকারের বদনাম করে আমাকে লাভ নেই। যেটা সত্য এটাই বলতে। কারণ সত্য কথা যেটা, আপনি ওইটা বইলে মইরা গেলে আপনার কোনো সমস্যা নেই। কে কোন দল করে না করে ওইটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় কে কি করছে, আমি কেমন আছি, আর 10 জন কেমন আছে, ওইটাই আমার দেখতে। আওয়ামী লীগ যে খারাপ ছিল এটা আমি কেন বলবো? আওয়ামী লীগ তো আমার ক্ষতি করে নাই। যাদের ক্ষতি করছে তারা ওইরকম কাজ করছে বিধায় তাদের ক্ষতি হয়েছে। আমি করিনি, আমার ক্ষতি হয়নি, তাহলে আওয়ামী লীগ আমার কাছে ভালো। আমি তার বদনাম কেন কমবো? আমি তার বদনাম বলে তোমার লাভ নেই। সাধারণ মানুষের কাছে, সবার কাছে ভালো এখন আওয়ামী লীগ। শুধু আমি একলা না, প্রত্যেকটা লোকের কাছে দেখেন, জিজ্ঞাসা করেন, সবাই একই কথা বলবো। কারণ আওয়ামী লীগ তো উন্নয়ন কম করে নেই, দেশে অনেক কাজ করছে। দেশের এটা বিরল ইতিহাস, দেশ স্বাধীনের পরে যে এত কাজ আওয়ামী লীগ করছে। মানুষের বিনা টাকায় ঘর দিছে, মানুষের থাকার বাসস্থান করে দিছে। তাহলে আওয়ামী লীগ খারাপ হইলো করতে? এই দেশে যে সমস্ত রাস্তাঘাট হয়েছে,
বিগত 100 বছর আর হবে না। এই মেট্রো রেল হয়েছে, করুক না দেই, এর মেট্রো রেল আরো করুক, ফ্লাইওভার করুক, রাস্তাঘাট করুক, তাহলে শুনে বুঝবো যে আরেকটা সরকার এসে ভালো কাজ করছে। টেকসই উন্নয়ন করতে গেলে আওয়ামী লীগের মতো সরকার দরকার আছে। আওয়ামী লীগ যদি খারাপ হইতো, আওয়ামী লীগ খারাপ না, খারাপ হয়েছি আমরা যারা মানুষ, কিছু মানুষ আছে আমরা খারাপ। দল কোনোদিন খারাপ হয় না, দলের একটা নাম খারাপ হয় না। আমার নাম মিন্টু, তাই বলি খারাপ হয়েছি আমি? আমার নাম কি খারাপ? চুরি করছে আমার বাবা, আমি তো চুরি করি নাই, আমি কি খারাপ? ছাত্ররা নির্বাচন করতে দিব না আওয়ামী লীগরে, এটা এখন যদি দেশের মানুষ যদি চায় আওয়ামী লীগরে, তাহলে আওয়ামী লীগ নির্বাচন করব। এখন ছাত্ররা না করবো কেন? তাহলে নিশ্চয়ই এখানে কোনো ছাত্রকে স্বার্থ আছে। আওয়ামী লীগ তো খারাপ না, আমি এক কথাই বলছি। এই দেশে কোটি কোটি আওয়ামী লীগের ভক্ত আছে, কোটি কোটি আওয়ামী লীগের ভোটার আছে, তাই বলে কি তারা সবাই চোর, সবাই বাটপার? আওয়ামী লীগ নির্বাচন করবে যদি গণতন্ত্র ডেমোক্রেসি যদি ফেয়ারলি ভাবে দেখতে চায় এই দেশের মানুষ, তাহলে আওয়ামী লীগ নির্বাচন অবশ্যই তাদেরকে করতে দিতে হবে। তাদেরকে যদি জনগণ চায় তারা ক্ষমতায় আসবে, জনগণ যদি না চায় তাহলে আসবে না। অবশ্যই আমি চাই, হ্যাঁ, আমি সাধারণ মানুষ হিসেবে আমি আওয়ামী লীগ নির্বাচন করুক, এটা তো আমি চাই। আমি সাধারণ একজন মানুষ হিসেবে আমি অবশ্যই চাই, এটাই হলো দেশের ডেমোক্রেসি। যদি তাদেরকে মানুষ বর্জন করে তাহলে অবশ্যই তাদেরকে করবে, আর যদি তাদেরকে জনগণ চায়, এই দেশের মানুষ চায়, তাহলে তারা আবার আসবে। তাহলে তারা ভালো কাজ করলে অবশ্যই তারা আসবে, মানুষ তাদেরকে ভোট দিবে। হাসিনা সরকার আবার আসুক, সেই দেশ সুন্দরভাবে পরিচালনা করলো, এটা আমাদের কাম্য। এভরিথিং সব জিনিসের দাম বেশি, কোনটা কম আছে এটা তো আপনিও জানেন। দীর্ঘ 17 বছর দেশ শাসন করছে, তার আমলে আমরা কি দেখেছি? তার আমলে উন্নয়ন কাজ অনেক করছে, ভালো করছে এই দিক দিয়ে। আর সেক্ষেত্রে ডক্টর ইউনূসের আমলে আপনার কিরকম আছে? না ভাই, তো খুন খারাপই এটা সেটা চলতেই আছে। আবার নির্বাচন করতে চাই, সেক্ষেত্রে আপনারা কি তাকে আমন্ত্রণ অথবা তাকে ভোট দিবেন? হ্যাঁ, অবশ্যই দেবো। মানে জনগণ যদি চায় আমরা অবশ্যই চাবো। মানে শেখ হাসিনা কি আপনি চান যে আবার আসুক দেশে? হ্যাঁ, আসুক। হ্যাঁ বলেন। হ্যাঁ, বললাম তো, মানে আপনি বলেন যে শেখ হাসিনা আসুক। শেখ হাসিনা সরকার আবার আসুক, সেই দেশ সুন্দরভাবে পরিচালনা করলো, এটা আমাদের কাম্য। পরিস্থিতি তো মনে হইলেন যে একটা মানে বলার মতো না, যে পরিস্থিতি আরম্ভ হয়েছে বুঝছেন। আগে তো খুব ভালো আছিল, আর এখন ওই যে বিএনপি আইয়া যে একটা পরিস্থিতি আরম্ভ হয়েছে, এটা মানে বলার মতো না। কিন্তু হওয়া যায় না, হইলে তো সমস্যা, আমরা গরিব মানুষ চলতে পারি না, এই না সেই না করবে, এই জন্যই আমরা নীরবে সহ্য করে আছি। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অনেকেই কথা বলছেন, আপনি আসলে কি চান? না, আমি তো যদি মরেও যাই তাহলে আমি আওয়ামী লীগ, এতে আমার মৃত্যু হয়ে যাক। শেখ হাসিনার খারাপ বলতে পারবো না এই কারণে যে তিনি উন্নয়ন করছে বাংলাদেশে বিগত সরকার যারাই আসছিল, বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যত সরকারে আসছে ওই তুলনায় উন্নয়ন হয়েছে, এনার আমলে উন্নয়ন হয়েছে। মানুষ হিসেবে আপনার কিছু মনে হইতেছে কি যে আওয়ামী লীগ সরকারের আমলে যে আমরা ভালো ছিলাম অথবা? হ্যাঁ, অনেক ভালো ছিলাম, সেটা তো মনে করেন পুরা সারা ঢাকা শহরে তো মনে ভালোভাবে চলছে, আমরা কোনো সমস্যা ছিল না। এখন তো মনে করেন যারা এই কাম করছে তারা বুঝতেছে, আমরা নিজের অবস্থা আছে যে আওয়ামী লীগ সরকার কতটুকু ভালো ছিল। তো সেক্ষেত্রে আমার একটি প্রশ্ন যে আসলে আওয়ামী লীগ সরকার আমলে থাকাকালীন অবস্থায় জিনিসপত্রের যে দাম ছিল, নিত্য পণ্যের দাম, আসলে এখনো কি সেই জায়গায় আছে না দাম বৃদ্ধি পাইছে? দাম বৃদ্ধি পাইছে, আগের মতন তো নাই কোনো জিনিস, আগের মতন কোনো জিনিস নাই। এই চাল খাইছি এই সরকার আসার আগে 65 টাকা, সরকার আইতে পারে 80 টাকা, কেমনে খাবা? 1 কেজি ফল 400 টাকা, আমার ঘুরে গেলে 400 টাকা ফল কিনে খাওয়াই তার চাল কিনবো না ফল কিনবো? ভালো 1 কেজি মাছ কিনবা গেলে 800 1000 টাকা, আমার কপালে হবে? মাইসে না নিয়ে পারছে যেটা পচা এটা নেওয়া লাগবে রাত 10টার সময়। এই যে সরকার 600 কোটি টাকা দুর্নীতি করে ক্ষমতা বইছে, তারক দিয়ে দুর্নীতি করে লন্ডন গেছে, আমি যাবো কোথায়? আমি তো এই বাংলাদেশেই রয়েছি, আমার তো যাওয়ার জায়গা নাই। যে যার মতেই দাম বাড়াই দিচ্ছে, আমরা খাচ্ছি, কারণ আমরা তো না খাইয়া পারতেছি না। আপনি কি বলো, ওনারা বললো 5 বছর 10 বছর, আমি তো বলছি 50 বছর যোগ করলাম 5 আরে। কেন? ডাক্তার নিউজ থাকলে একটা উন্নতি হবে, দর্শন বাড়বে, খুন খাই বাড়বে। কি বলেন আপনি? দর্শন হবে কেন? অবশ্যই দেখতেছেন রাস্তাঘাটে কেমন দর্শন হইতেছে, টাকা দিতে চিন্তা হইতেছে, দেখেন না আপনি? এগুলো তো হচ্ছে না, হচ্ছে না, দেখেন না? দেখেছি ক্ষমতায় থাকতে আপনারা ভালো ছিলেন? অবশ্যই ভালো ছিলাম, অবশ্যই ভালো ছিলাম।
একটা বর্তমানে লোক খাইতে পারতেছে না মিয়া, খাইতে পারতেছে না। আপনি বলতেছেন ডাক্তার ভালো, খাইতে পারছি কান্তা, কোনটা লোক পাঠবা খাইতে কান্তা? এই হ্যাঁ হাসিনা থাকতে অবশ্যই খাইতে পারছে। একটা লোক 1200-1300 টাকা কামাই করছে। আচ্ছা, যে হাসিনা যে এত মানুষ মেরে গেল, বাংলাদেশের ছাত্রদের মারলো, জনগণকে মারলো, এটা কি আপনি কি ঠিক মনে করেন? হাসিনা মারছে কে বলছি? এই যে হাসিনা তো মারছে, কিভাবে হাসিনা মারছে না? দেখেন হাসিনা মারছে, হাসিনার নির্দেশে তো হয়েছে। হাসিনা তো মারছে, হাসিনা পালালো কেন? এখন তো দেখাইতে পারে না, কোন মিডিয়া দেখাইতে পারছে? হাসিনা পালালো কেন? হ্যাঁ অবশ্যই বলো। আমার তো 10 জন ধরে পালাম মন্ত্রে জানবাসামো না, এখন 50 জন লোক আছেন না, আমার মাসুরে পালাম আমি। জনগণ তো এখন চাচ্ছে যে ডক্টর নিউজ ক্ষমতায় থাকে আরো 5 বছর। প্রশ্নই আসে না। যুক্তি দেখান, 5 আগস্টে পরে একটা বালা গাছ দেখান আপনি, দেখেন একটা বালা গাছ, একটা বালা গাছ, একটা বালা গাছ, 1 মিনিট, একটা বালা গাছ দেখাতে মান্য নেবেন। আমরা একটা বালা গাছ দেখান আপনি কোথায়? এটি এক বস্তা চাইলে 500-600 টাকা 700 টাকা বাড়ছে, এর কারণটা কি? এটা কি করে দেশে ভাইয়া? সিন্ডিকেট অবশ্যই আছে, সিন্ডিকেট নাহলে চালের দাম বাড়ছে। আপনি এক বস্তা চাইলে 500-600 টাকা বাড়ছে, কারণটা কি? এটা এরা দেখবো না? এটি এরা কি দেখতেছে? এরা খালি নিজেরা ভরতে আছে নাকি? সাধারণ পাবলিক মরে মরুকো, হ্যাঁ দেওয়ার দরকার নাকি? কিন্তু চাউলের দামটা অতিরিক্ত বাড়া বাড়ছে, এটা কেউই দেখার নাই, দেশে কেউ দেখে না, কেউ বলেও না। এখন চাউলের বাজারে আরো কমা উচিত ছিল, কিন্তু একটা বস্তা 400-500-700 টাকা বাড়ছে, এটা বলার কেউই নাই এখন বাংলাদেশে। আগে যেমন শেখ হাসিনা গাইলেই তো কানার কেউ গাইলে না, গাইলে তো মারবো।